রাঁধুনির রেডি ফালুদা খেতে কেমন আজকে সেই রিভিউটাই আপনাদেরকে দিব। আপনারা আসলে বিষ খান নাকি ভালো খাবার খান, ওই রিভিউটাই আজকে থাকছে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার পেজ। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে আমার ফালুদা খেতে ইচ্ছে করছে। আমি যেহেতু গ্রামের বাড়ি আছি এজন্য কিন্তু একদমই ফালুদা টালুদা কিছুই খাওয়া হচ্ছে না। ভাবলাম আজকে ঘরেই বানিয়ে ফেলেই রেডি ফালুদা। ঈদের সময় আমরা কয়েকটা ফালুদা প্যাক কিনে নিয়ে এসেছিলাম, যেটা ছিল রাঁধুনি। আর আজকে আমি ম্যাঙ্গো ফ্লেভারটা রান্না করব। আসলে সবকিছু এত ইজি হয়ে গেলে মনে হয় জীবনটাই অনেক সোজা হয়ে যায়। এই সোজা জীবনের ভিতর টুকরো টুকরো হয়ে গেল আমার এই মন। কাচের প্লেট ভেঙে গেলে যেমন জোড়া লাগে না, ঠিক তেমনই মন ভেঙে গেলেও কিন্তু জোড়া লাগে না। তাই নিজের স্কিনকে ভালো রাখেন, যেন কারো মন না ভেঙে যায়, আর আপনাকে ছেড়ে যেন না চলে যায় আপনার সেই বয়ফ্রেন্ড। গ্রামে আসার পর আমার একমাত্র আস্থা এবং ঠিকানা জায়গায় সানস্ক্রিন। এটা কিন্তু নূর কসমেটিক্স আপনারা পেয়ে যাবেন। একদম পারফেক্ট একটা সানস্ক্রিন। আমার একটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমি আরো একটা অর্ডার করে দিয়েছি। রাঁধুনি এক প্যাকেট ফালুদার সাথে পারফেক্ট হয় 1 কেজি দুধ নিলে। এখানে ঠিক 1 কেজি দুধই নিয়েছি 1 প্যাকেট ফালুদার জন্য। ফালুদার যে রেডি মিক্সটা থাকে এটা একটু আগে দিয়ে দিবেন। দুধ যখন দিবেন গরম করার সাথে সাথে এই ফালুদা প্যাকটি দিয়ে দিবেন। এর ভিতর যে সাবুদানা নুডলস এবং যা যা থাকে ওগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে। এই জন্য আমার মনে হলো দুধ যখন গরম করবেন তখনই ফালুদা প্যাকটি খুলে দিয়ে দিবেন। রাঁধুনি ফালুদা প্যাকের ভিতর আপনারা পেয়ে যাচ্ছেন 2টা জেল এবং থাকছে একটা ফালুদা মিক্স। প্রথমে আপনাদেরকে দেখানোর জন্য ফালুদার প্যাকটি খুলে নিচ্ছি। ফালুদার প্যাকে কি আছে সেটা আপনাদেরকে ডিটেলস বলে দিব। বড় প্যাকেটটা থাকছে ফালুদা মিক্সড। এইটা আপনারা দুধের সাথে গরম করে নেবেন এবং সাবুদানা গুলা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ জ্বালাতে থাকবেন। আর এই 2টা জেল আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার মনে হয় জেল না দেওয়াই ভালো, স্বাস্থ্যের জন্য কিন্তু জেল একদমই ভালো না। আর এখানে সামান্য একটু ভুল হয়েছে, আমি দুধটা অনেকক্ষণ বলক দিয়ে দেন পরে দিয়ে দেই, এজন্য একটু আমার সাবুদানাগুলা হালকা শক্ত শক্ত ছিল। আমি আপনাদেরকে বলবো জাস্ট দুধটা হালকা গরম করেই সাবুদানার প্যাকেটটা ঢেলে দিবেন। আমি আপনাদের পার্সোনালি রিকমেন্ড করব এই জেলগুলা খাওয়ার কোনোই দরকার নেই। আমার মনে হয় না এগুলা খুব স্বাস্থ্যসম্মত খাবার। এরপর আপনার মনের মাধুর্য মিশিয়ে আপনি ফল দিয়ে দিবেন। আমি এখানে আঙ্গুর, আপেল, আনার আরো কলা অনেক কিছুই দিয়েছি। মানে আমার ঘরে আর হাতের কাছে যা যা ছিল সেই ফলগুলাই আমি এখানে দিয়ে দেওয়ার ট্রাই করেছি। বরাবরই কিন্তু আমার বাসায় তৈরি ফালুদা খুবই পছন্দের, তাই তো ভাবলাম যে গ্রামের সবাইকে নিয়ে এই ফালুদাটা খাই। আচ্ছা, এই ফলের ভিতর আপনার সব থেকে পছন্দের ফল কোনটা অবশ্যই কমেন্ট করবেন। আমার আপেল বাদে এখানে যা আছে সবকিছুই অনেক পছন্দের। জীবনের প্রথম রাঁধুনি ম্যাঙ্গো ফ্লেভারটা খেলাম, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর এই থিকনেসটা আনার জন্য আপনি ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিবেন এবং জ্বালানোর সময় একটু ঘন করে জ্বালানো ট্রাই করবেন। আর এই তো ফল দেওয়ার পরে আর একটু হালকা হয়ে যায়। আমার নখের অবস্থা খুবই খারাপ, ফল কাটলে বা কলা কাটলে নখে অনেক ময়লা ধরে যায়, আমারও সেম হয়েছে। এখন চলেন একটু আমি টেস্ট করি। মার ডালা, এত মজার এত টেস্টি হয়েছিল। আপনাদেরকে আমি পার্সোনালি রিকমেন্ড করবো এটার ভিতর যে 2টা কালারের জেল থাকে জেলগুলো আপনারা একদমই ইউজ করবেন না। আমার মনে হলো এই খাবারের ভিতর জেলটাই ছিল সব থেকে বাজে, আর আমিও কিন্তু ইউজ করি নাই জেলটা। তাছাড়া ওভারঅল ওকে সবকিছুই ভালো ছিল। আমি এর আগে ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করেছি বা খেয়েছি। আজকে আমি জীবনের প্রথম কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারটা খেয়ে একদম প্রেমে পড়ে গেলাম। দেখতেই পাচ্ছেন 1 মিনিটে আমি 1 বাটি ফালুদা ফিনিশ করে দিব। যাই হোক, কেউ আবার আমাকে রাক্ষস বা খাদক বলেন না, কারণ আমার অনেক দিনের তৃষ্ণা আজকে মিটিয়ে ফেললাম। অনেকেই বলতে পারেন আমি কি ফকির বা গরিব কিনা। আসলেই আমি ফকির এবং গরিব হয়ে গিয়েছি গ্রামে এসে। যাই হোক, এতদিন গ্রামে থাকার কাহিনীটাও একদিন শেয়ার করব আপনাদের সাথে। আমি তো একদম কাজের বিটি সকিনা হয়ে গিয়েছে এই গ্রামে এসে। যাই হোক, আমার নখ এবং হাতের অবস্থা দেখেন একদিনের রান্না করার জন্য কি হয়ে গিয়েছে। যাই হোক, মারা 1000 দিন রান্না করে তারপরেও মাদের নখ কত ক্লিন থাকে, কিভাবে পরিষ্কার করবে এই আইডিয়াটাও আমাকে দিয়ে দিবেন। বাই বাই, ভালো থাকবেন।